আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুক্রবার, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের ব্লগ। আমি কি কি কাজ করি। এই যে আকাশের ভিউটা কেমন দেখাচ্ছি, একটু মেঘাচ্ছন্ন আকাশটা। তো চলেন আজকে কি কি রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই তো আমার ছোট্ট একটি পাকের রান্নাঘর, যেখানে আমি রান্না করি। আজকে কি কি রান্না করব। গ্যাসের অবস্থা দেখেন, গ্যাসের অবস্থা খুবই খারাপ। এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রান্না করব পেঁপে ভাজি, চিংড়ি মাছ দিয়ে করব। এইটাও চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে পুরা মাছটা আমি ফ্রাই করে নেব। আপনাদের সাথে সবটুকু শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আজকে কি কি রান্না করব সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। এই পেঁপেটা আগে আমি কেটে নিয়েছি এভাবে, একটু পুঁই শাকটা করে নিয়েছি। আর এই মাছটা ছিল একটা প্রায় 1-1.5 কেজির মতো। মাছটা অনেক বড়। এই মাছটা তেলাপিয়া মাছ। এটা আমার বাবার বাড়ির থেকে এরকম অনেকগুলো মাছ এনেছে। ঈদে বাড়িতে গিয়েছিল, তখন এই মাছটা এনেছে। এই মাছটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা ঝুরি করে এটা ফ্রাই করি। আর এই তো আমি শুরু করে দিলাম আমার রান্নার কাজটুকু আপনাদের সাথে সবটুকু। ওনাদের সাথে যে মাছটার কথা বলেছিলাম, এটা এখন কেটে নেব। আসলে এই মাছ এখন অনেকগুলো মাছে আমার মা দিয়েছে। মাছগুলো মা অনেক ফ্রিজে রেখে দিয়েছেন। আমাদের পুকুরের মাছ ছিল এগুলো। আবার মা একদম যে বাড়িতে যে আমার কাজের লোক থাকে তাদেরকে দিয়ে একদম উপরে আঁশগুলো ফেলে তারপরে ফ্রিজে রেখে দিয়েছেন। প্রায় অনেকগুলো মাছ ছিল। তো এই তো মাছগুলো বাকি কেটে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব আজকে। আর হয়তো আপনারা বলবেন যে এটা আমি ফ্রাই করতে বলেছিলাম। হ্যাঁ, আমি এখন এটা এইভাবে কেটে তারপর কিভাবে ফ্রাই করব, এটাকে বলে ঝুরি ফ্রাই। আপনারা অবশ্যই দেখবেন আমি কিভাবে মাছটা ঝুরি ফ্রাই করি। এখন মাছটা আমি একদম সুন্দর করে ক্লিন করে নেব, সুন্দর একদম পরিষ্কার করে নেব। মাছটা পরিষ্কার করে তারপরে আমি এটাতে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে তারপরে আমি এটাতে একদম কাটা ছাড়িয়ে তারপরে একদম আপনারা অবশ্যই আমার ব্লগের সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে যে ঝুরি ফ্রাই এটা করি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিভাবে ঝুরি করব। আগে বলেছিলাম যে মাছটা আমি ভাজবো। এই তো মাছটা ভালো করে ভাজবো, ভেজে তারপরে দেখাবো আপনাদের সাথে যে কিভাবে এটা ঝুরি ভাজা করি। এই যে মাছের ঝুরিটা করে নিলাম, বেছে এরকমভাবে কাটা বেছে নিয়েছি। আর এখানে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে মশলা পাতি দিব। তেল দিয়ে দিলাম। এটা 5 ফোড়ন।
একটু ভাজলাম। এবার দিব কাঁচামরিচ দিয়ে দিই। ভালো করে একটু ভেজে নিব। তেজপাতা দিয়ে দিলাম। দিব পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ দিয়েছে এই জন্য পেঁয়াজ বাটা একটু কম দিলাম। রসুন পেস্ট, আদা পেস্ট, মাছে আগে থেকে মাছ ভেজেছি। আগে যেহেতু মাছ ভেজেছি লবণ দিয়ে, এই জন্য একটু লবণটা কম দিলাম। আবার একটু ভেজে নিব। বাটাটা খুব সুন্দর করে বাছতে হবে। এবার দিব হলুদ, মরিচ, ধনিয়া। মশলা কষাতে যে স্মেলটা আসছে জিরা দিয়ে দিলাম 2 চামচ। মশলাটা ঠিক এরকম কষিয়ে আসবে। এবার যে মাছটা আগে থেকে ভেজে রেখেছি দিয়ে দিলাম। তবে এখানে কোনো পানি ব্যবহার করবেন না, একদমই পানি দিবেন না। পানি দিলে মাছটা একদম ফাঁসা হয়ে যাবে। খুব ভালো করে ভেজে নেবেন। এই মাছের ঝুরাটা খেতে অসাধারণ। আপনার মাংস বিভিন্ন জিনিসের থেকে মাংসের ঝুরাটা দিয়ে আপনি পোলাও বা আপনি, তবে এটাতে কোনো পানি দিবেন না। পানি দিবেন মাছটা একদম খেতে মজা লাগবে না। আমরা পোলাওর সাথে এই মাছের ঝুড়িটা, আবার গরম ভাতের সাথে মাছের ঝুড়িটা খেতে অসাধারণ। আমরা অনেকে মনে করি মাংস দিয়ে অনেক ভাত খাওয়া যায়, কিন্তু আসলে তা না। এরকমভাবে যদি মাছটা ঝুড়ি করেন তাহলে খেতে খুবই মজার হয়, খুবই টেস্ট। এখানে একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই দেখেন কেমন হয়েছে মাছের ঝুড়িটা। আমি তখন কড়াইয়ের মধ্যে করেছি, তারপরে এখানে ঢেলে নিয়েছি ফ্রাই প্যানে আর একটু ভাজার জন্য। আপনারাও চেষ্টা করবেন ফ্রাই প্যানে ঢেলে আর একটু ভেজে নিতে। এখন ভাত খাবো।
দুধটা দিয়ে ভাত খেতে চলে যাব। তো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে বা আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না, আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ভাত খেতে যাচ্ছি। এটা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।